स्वविभागष्टिदानेन सन्तशन्तवलम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राधा रस सुधानिधि। यत्किंकरीषु बहुशः खलु काकुवाणी। नित्यं परस्य पुरुषस्य शिखण्डमूले। तस्या कदा रसनिधिर्वृषभानुजाया। तत्कीलिकुञ्जभवनाङ्गनमार्जनीशा। कलियुग पावन अवतार नदी हरिलाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद आचार्य वर्ग श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण तार श्री राधा रस सुधानिधि ग्रंथरत्नेर संगे साक्षात्कार दिच्छेन। एमन भावे साक्षात्कार दिच्छेन जे साक्षात्कार स्वप्नातीत भावनातीत। श्रीपाद जेहेतु তিনি সাক্ষাৎ কিঙ্করী স্বরূপা, কিন্তু মনের মধ্যে তার নিবিড় আশা এবং আকাঙ্ক্ষা যে আমি তোমার সেই দিব্য কেলিকুঞ্জ বাটিকাতে সেই ভবনাঙ্গনে কি কোনোদিন মার্জনী হতে পারবো। এই আশা খুব গভীর। শ্রীপাদের হৃদয়েতে এই আশাটা কোনো বাহ্যিক না, এটা অন্তরের আশা যে মার্জনী হব। সেবার বৃন্দাবনেশ্বরীর কথা বলতে গিয়ে স্বরূপের আবেশে রাসলীলার কথা মনে পড়ে গেল। সমস্ত সখীগণ ছাড়া এই দিব্য রসের পুষ্টি এবং পরিপোষক তো হয় না, তো সখীগণের বড় দরকার। তাই সেবার পূর্বে বলেছেন প্রেম লীলা বিহারাণাম সম্যক বিস্তারিকা সখী বিখ্যাপনম বা বিবর্ধনম ইতি বিস্তার। তো সখীগণ এই লীলাকে দিব্য বিস্তার করে তারা দিব্য রূপে আস্বাদন করে, এটাই তাদের খুব আনন্দ দেয়। মঞ্জরীগণের ভাবনা অন্য প্রকার, তারা কেবলমাত্র সেই সুখকে অনুভব করে এবং সেবার পরিপাটিতে তারা সুদক্ষা। কিন্তু সখীগণ তারা গোবিন্দের সঙ্গে দিব্য বিহারে মত্ত হন এবং সেই অঙ্গ সুখ প্রদান করতে পারেন এবং তারা বৃন্দাবনেশ্বরীর সঙ্গে দিব্য গোবিন্দের সঙ্গ লাভ করাতেও পারে। তাদের খুব বড্ড আনন্দ হয়। তো যখন বৃন্দাবনেশ্বরীকে নিয়ে
গোবিন্দ এই কুঞ্জ থেকে ওই কুঞ্জ, ওই কুঞ্জ থেকে ওই কুঞ্জ নিরন্তর ভ্রমণ করছেন। আর ঠাকুরানী তার দিব্য মাদন রসের দ্বারাই গোবিন্দকে একবারে মত্ত করে তুলেছেন, সুদবুদ সবকিছু হারিয়ে ফেলেছেন, কোনো বোধ নেই, কোনো জ্ঞান নাই। এই অজ্ঞানীর কারণ একমাত্র এই মাদন রস ছাড়া গোবিন্দের এই সুদবুদ হারিয়ে দেবে অন্য কোনো রসের ক্ষমতা না। এই মাদন রসের ক্ষমতা যেটি কেবলমাত্র সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর কাছেই আছে, আর কারো কাছে নেই। ঠাকুরানী মনে মনে ভাবলেন যে আমি একা এই রস আস্বাদন করব না, আমার তো সখীগণ আছে, তারা তো নিরন্তর গোবিন্দকে অন্বেষণ করছেন, এ কি করে হতে পারে? এই মনের মধ্যে যখনই কিন্তু ভাবনা এসে গেল, তো গোবিন্দ বুঝে গেলেন আমি যতই প্রচেষ্টা করি না কেন, যতই সম্প্রয়োগ করি না কেন, সেই আনন্দ কিন্তু আর হবে না, ওই আনন্দ হবে না। এবং এইদিকে গোবিন্দ সমস্ত গোপীগণের অন্বেষণে, আর এইদিকে বৃন্দাবনেশ্বরী যখন বসে আছেন ওই কুঞ্জ বাটিকাতে, তো সমস্ত গোপীগণ এসে ওখানেই মিলিত হলেন। বৃন্দাবনেশ্বরীকে দেখে তাদের মনে দিব্য আনন্দের প্রভাব জাগল, ভাব জেগে গেল। কিন্তু প্রণয় তো, এই প্রণয়ের স্বভাব হচ্ছে মানিনী হওয়া। তো গোবিন্দের প্রত্যাবর্তনের আশাতে বৃন্দাবনেশ্বরী বসে আছেন এবং সমস্ত সখীগণ বসে আছে, গোবিন্দ আসবে এই আশাতে। বিলম্ব হয়ে গেল, গোবিন্দ আসছেন না। ঠাকুরানী মনে মনে ভাবছে, ও সে তো স্বভাবে লম্পট, এ তো আমি জানি। এক সখীকে বলছে সে স্বভাবে লম্পট, এটা আমি জানি, আসবে কেন? এই বনবিথিকাতে কত সখীগণ আছে, কোন কুঞ্জে কোন সখীর সঙ্গে বিদ্যমান আছে কোনো ঠিক আছে? ব্যাস মানিনী হয়ে গেলেন। কিন্তু এই মানটি হচ্ছে অকারণ মান, সন্দেহাত্মক মান। আর এই মান স্নেহ এবং প্রণয় ছাড়া তো আসে না। স্নেহ এবং প্রণয় চাই, মান হয়ে গেলেন মানিনী। আর বৃন্দাবনেশ্বরীর স্বভাব, তার বিশেষণ, তিনি মানিনী। উনি মানিনী হলেই গোবিন্দের অনেক সুখ হয়, অনেক আনন্দ হয়, রসের পুষ্ট হয়। তো এই মানটি এসেছে ঈর্ষার কারণে। ঈর্ষা, ঠাকুরানী ভাবলেন গোবিন্দ কোনো অন্য সখীর সঙ্গে অন্য কুঞ্জে আছে, এই হয়ে গেল ঈর্ষা। ঈর্ষার কারণে মান। এই মান, এই প্রেম এবং প্রণয়ের উভয়ের মিলন, সঙ্গে ঈর্ষা। তো কিঙ্করীগণকে রেখেছেন ওই কুঞ্জের দ্বারেতে। শোনো, যদি লম্পট রাগ আসে তাকে কুঞ্জেতে ঢুকতে দেবে না। কিঙ্করীগণ দ্বারী হয়ে দাঁড়িয়েছেন, আর গোবিন্দ ওই সখীগণকে অন্বেষণ করতে করতে তো কাউকে তো খুঁজে পেলেন না, যেহেতু তারা বৃন্দাবনেশ্বরীর সঙ্গে পূর্বেই মিলিত হয়ে গেছে, কাউকে পান না। তো আসতে বিলম্ব, যেমনি প্রবেশ করতে যাবেন তো কিঙ্করীগণ সঙ্গে সঙ্গে দ্বার অবরুদ্ধ করলেন। কি ব্যাপার, নাগররাজ
তোমার এখন মনে পড়েছে আমাদের কুঞ্জেশ্বরীর আদেশ, তোমাকে এই কুঞ্জের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। গোবিন্দ অবাক হয়ে, আমি কি করলাম, আমাকে ঢুকতে দেবে না? শোনো, তুমি যার সঙ্গে এতক্ষণ ছিলে না, যাও সেখানে গিয়ে যাও, সেখানে যাও, এখানে কি কাজ তোমার? সেই সখীর সঙ্গে বসো, গিয়ে কথা বলো, এখানে কেন এসেছো তুমি? যাও। আমাদের স্বামিনী মানিনী হয়েছেন, তিনি বলেছেন যে কোন লম্পট রাজ যদি আসে তাকে এই কুঞ্জভ্যন্তরে প্রবেশ করতে দেবে না। এই আদেশের আমরা প্রতিপালন করছি, খবরদার তুমি ঢুকবে না, যাও, বেরিয়ে যাও। গোবিন্দ তো বৃন্দাবনেশ্বরীর গুণগান করতে আরম্ভ করেছে। কলিশ কনয়া কমল দিয়ে, ধীর বিজলি নিছন দিয়ে, কে সে সৌন চম্পক ফুল, রাই বরণে না হয় তুল। এখন কাউকে যদি প্রসন্ন করতে হয় না, তো তার গুণগান গাইতে হয়। তাহলে কি গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর গুণের বাখান করছেন? এটা কি কেবলমাত্র বাহ্যিক? এই গুণের বাখানের মধ্যে কি কোনো কপটতার দৃশ্য আছে? বলছে না, না। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর জন্য যা কিছু বলেন, ওটা তিনি মনে করেন আমি যা বলেছি না, একটু কম হয়ে গেছে, আরো যদি বলতে পারতাম তাহলে আমার বড় আনন্দ হতো, আরো বলতে পারতাম। উনি ভাবেন যে আমার জিহ্বা এই গোবিন্দ বৃন্দাবনেশ্বরী রূপের বর্ণনা করতে করতে আরো যদি আমাকে বদনের সমতা দিত, তো আরো আমি তাদের রূপের বর্ণনা করতাম। এর মধ্যে কোনো কার্পণ্য নাই, কার্পণ্য দোষ নেই। ওই জন্য শ্রীপাদ বলছেন যে গোবিন্দ যখন বৃন্দাবনেশ্বরী গুণের বাখান করছেন না, তার মধ্যে বিন্দু মাত্র কার্পণ্য নেই। তাহি কিরণ ঝলকে ঘটা, বরণে শরদ বিধুর ঘটা, চাঁচর চিকুর সিথায় মণি, দশন কুন্দ কলিকা যিনি, অরুণ অধর বচন মধু, অমিয়া উগারি বিমল বিধু, শিশুকে শোভয়ে কস্তুরী বিন্দু, কনক কমলে ভমর নিন্দু, গলায় মুক্তা দোষুতি ঝুরি, সুরধ্বনি বেড়ি কনকগিরি। ও শঙ্খ ঝলমলি সুবাহু দোলা, কে সরু সরু শশীর কলা, কর কোপনদ নখর মণি, অঙ্গুলি মুদুরি মুকুর যিনি, ক্ষীণ মাঝখানি ভাঙিয়ে পড়ে, বান্ধর কিঙ্কিলি নিতিম্ব ভরে। শোভার কথা গোবিন্দ নিজে বলছেন, আর বলছেন আমি তো কোথাও যাই নাই, কোন সখীর কাছে ছিলাম না, তোমরা আমাকে এইরকম দোষারোপ করছো কেন? আমি তো তোমার সখীর কথা ছাড়া আর কারো কথা মনেতেও ভাবি না। নয়ন পুতলি রাধা মোর, ইয়া মাঝে রাধিকা হুজুর। আগে মোর রাধিকা রঙ্গিনী, পিছে রাধা মনোমোহিনী, ডাহিনেতে রহ রাধা মোর, বামে রাধা দেখি হই আমি ভোর। ক্ষিতিতলে দেখো রাধাময়, গগনেতে রাধিকা উদয়। আমি তো রাধারানীর ছাড়া কাউকে ভাবি নাই, দেখি নাই। তোমরা আমাকে কেন বিতাড়িত করছো? কিঙ্করী তাড়িয়ে দিচ্ছেন তো,
কেন বিতাড়িত করছো? কি দোষ করেছি আমি? আমার তো কোনো দোষ নেই। চোখটা ঝলঝল হয়ে গেছে। ঠাকুরানীর মাদন প্রেম এমনই আকর্ষণ, গোবিন্দের হৃদয়ে যেন সেই বৃন্দাবনেশ্বরীর বদন কমল না দর্শন করলে আর যেন থাকা যাচ্ছে না। নয়ন পুতুলি রাধা মোর, হৃদি মাঝে রাধিকা উজোর, মোর সরবশ সুবোধনী অবগাহে হইল মানিনী। আর আমাদের তেজিল কি লাগিয়া? আমাকে কেন ত্যাগ করেছেন? তাকে না দেখলে তো আমার বুকটা ফেটে যাবে। এক্ষণ যদি বৃন্দাবনেশ্বরীকে না দর্শন করতে পারি, তাহলে বুঝি আমার দেহে প্রাণ থাকবে না। তো অনেক অনুনয় করছেন, যে মোরে তিলেক না দেখিলে কত যুগ না দেখিল বলে। আজ গোবিন্দ বলছেন তিনি আমার জন্য মানিনী হয়েছেন। সে আমাকে বলতো, আমাকে এক তিল যদি না দর্শন করে তো যুগের মতন মনে হয়। আর সে আমাকে তাড়িয়ে দেবার আদেশ দিয়েছে। কুঞ্জের ভিতরে প্রবেশের অধিকার নাই। বলছে না নাই, যাও তুমি এখানে দাঁড়াবে না, কোনো কথা নেই, কোনো কথা নেই, বেশিক্ষণ তুমি দাঁড়াবে না, বের করে দিচ্ছে। কিঙ্করীর কত ক্ষমতা! গোবিন্দকে কুঞ্জের থেকে বের করে দিচ্ছেন, কুঞ্জে ঢুকতে দিচ্ছেন। সেটি বিংশ মৌলি সাক্ষাৎ শ্যামসুন্দর কুঞ্জের মধ্যে প্রবেশের অধিকার পাচ্ছেন না। কিঙ্করীগণ গোবিন্দকে এই অধিকার দিচ্ছেন না। কত ক্ষমতা কিঙ্করী! দ্বাররক্ষী হয়ে দাঁড়িয়েছেন সামনে। বিরোহী কাতর নাগর ছটফট করছেন। মিনতি মাখানো দিব্য সেই ঝলঝল নেত্রী কণ্ঠস্বরে তিনি কিঙ্করীগণের কাছে প্রার্থনা করছেন করজোড়ে। দেখো সখীগণ, তোমরা যদি এইরকম আমাকে বিতাড়িত করে দাও, আমি যাব কোথায়? তোমরা ছাড়া তো আমার কোনো গতি নেই। তোমরা যদি আমাকে কৃপা না করো, তাহলে তো আমি সেই বৃন্দাবনেশ্বরীর বদন কমল দর্শনে আমি অযোগ্য হয়ে যাব। তোমরা চাইলে তোমাদের ঈশ্বরীকে তোমরা বুঝাতে পারো। গোবিন্দ প্রার্থনা করছেন কিঙ্করীর কাছে। কত রহস্যময়! এই কিঙ্করী ছাড়া এই রহস্য, এই ক্ষুদ্রাকে পাওয়া যাবে না। কিঙ্করীগণকে বলছেন, তোমরা যদি আমাকে উপেক্ষা করো, আমার যাবার আর কোনো স্থান নেই, জায়গা নেই, কোথায় যাব? উপেক্ষা করলে কোথাও যাওয়া যাবে না। বসে গেলেন ওখানে। চাটু বাক্যের দ্বারায় মঞ্জরীগণের কাছে প্রার্থনা করছেন। যিনি স্বয়ং অখণ্ড অদ্বৈতত্ব স্বরূপ, যার কাছে জগৎ করজোড়ে প্রার্থনা করেন। কে প্রার্থনা করেন না? কিন্তু আজ তিনি এই কিঙ্করীগণের কাছে করজোড়ে প্রার্থনা করছেন। আজ নিজে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। রাধা দাসীর
এতটা ক্ষমতা। তাহলে রাধা দাস্য কত ধন্য। শ্রীপাদ রূপ শ্রীপাদ তো বলছেন করুণা মুহু অর্থে পরম তব বৃন্দাবন চক্রবর্তিনী अपि केशी रिपयो यया भवे स चाकु प्रार्थना भाजनम जनः। हे বৃন্দাবনের চক্রবর্তিনী, আমি তোমার কাছে একটাই প্রার্থনা করি, আমাকে তুমি এমন কৃপা করো যখন তুমি মানিনী হবে আমি তোমার দীনাদাসী হব, আর গোবিন্দ আমার কাছে এসে আমার কাছে প্রার্থনা করবেন, এই সৌভাগ্য যাতে আমার হয়। এই চাওয়া কত গভীর চাওয়া, কত গভীর আশা। তাহলে রাধা দাসীর সৌভাগ্য কতটা শ্রেষ্ঠ, উন্নত। মহাপ্রভুর বিশেষ অবদান। মহাপ্রভু মধুরসের পাত্রী হয়েও তিনি দাসী, আর এই দাসী দাসরসের দাসী না, দাসরসের দাসী না, এটা মধুরসের দাসী, যাকে কিঙ্করী বলা হয়। দাসরসের দাসীর মধ্যে এই ক্ষমতা নাই। 4টি রসের কথা বলেছেন তো, রস 5টি, শান্তটাকে একবারই আলাদা করে দিয়েছেন, বাকি 4টির কথা বলেছেন, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। তো সেবার যেই দাসীর কথা বলছেন, যেই দাসী হওয়ার জন্য চেষ্টা করছেন, এই দাসী হচ্ছেন মধুর রসের দাসী। যার মধ্যে সখী মঞ্জুরিগণের ভাবনা। এই দাসী হচ্ছেন গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র হার্য এবং কাম্য বস্তু। অনুভবের সঙ্গে সাধকগণ নিরন্তর আস্বাদন করেন। কবি হাম বুঝ বসে যুগল প্রীতি, ঠাকুর মহাশয় বলছেন। রসের অনুভূতি না হলে এরকম তো বোঝা যায় না। মঞ্জুরিগণ রাধা স্নেহা ভিখা ভাবোল্লাসারথী, আমাদের রুটিটা কেমন? ভাবোল্লাসারথী। ঠাকুরানীর প্রতি স্নেহ সর্বাপেক্ষা অধিক। তুমি তোমাকে চিনি, তোমার কান্ত বলে গোবিন্দকে আমরা এত ভালোবাসি। কেন? তোমার কান্ত, ঠাকুরানীর কান্ত, স্বতন্ত্রভাবে গোবিন্দকে না। কেউ গোবিন্দের উপাসনা করে, রাধা ঠাকুরানীর না, তাহলে হবে না। আর কেউ কেবল রাধারানীরই উপাসনা করেন, গোবিন্দকে অবহেলা করেন না, তাও হবে না, তাও হবে না। কেননা বৃন্দাবনেশ্বরীকে ছাড়া গোবিন্দ নয়, আর গোবিন্দকে ছাড়া বৃন্দাবনেশ্বরীর উপাসনা নয়। ওই জন্য কবি হাম বুঝবসী যুগল বীরে যুগলের কথা বলেছেন, স্বতন্ত্রভাবে একান্ত। আজ কিঙ্করী হয়ে দ্বারে দাঁড়িয়েছে। কিঙ্করী এত ক্ষমতা, গোবিন্দকে কুঞ্জের মধ্যে প্রবেশ করতে দিচ্ছেন না, হবে না। আর ঠাকুর প্রার্থনা করছেন, করো বলে তোমরা কৃপা করো, তোমাদের কৃপা যদি হয় তাহলে আমার এই কুঞ্জের মধ্যে প্রবেশ করে সেই চাঁদ বদনীকে দর্শন করার সৌভাগ্য পাবো।
কিঙ্করীগণ বুঝে গেলেন রাধাদাসীর মহিমা তো অনির্বচনীয়। গোবিন্দ তার যে বৃন্দাবনেশ্বরীর প্রেমের অভিলাষ এটা বুঝে গেলেন, জানলেন অনেকটা সময় হয়ে গেছে, ঠাকুরানীও যতই মান করুক না কেন গোবিন্দকে না দেখলে তিনি স্থির থাকতে পারেন না, কিছুতেই থাকতে পারেন না। ওই জন্য বিলম্ব না করে তখন গোবিন্দকে ওই কুঞ্জভ্যন্তরে প্রবেশের আদেশ দিলেন। গোবিন্দ যখন প্রবেশ করেছেন উদ্যানে প্রেমের সঙ্গে, ঠাকুরানী তো মান করে বসে আছেন, যাবার সঙ্গে সঙ্গেই তো মান প্রশমিত হয় না, আর যদিও হয়ে যায় সেটা তিনি দেখান না, প্রকাশ করেন না। এটাই হচ্ছেন এই মধুর রসের প্রাচুর্যতা। গোবিন্দ তো এসেছেন সাক্ষাৎ সামনে, উনি থাকলে কি ঠাকুরানী মান কি রাখতে পারেন? ওটা এমনি এমনি চলে যান, কিন্তু চলে গেলেও ওইটি তিনি প্রকাশ করতে দেন না, মধুর ভাব ওনাকে প্রকাশ করতে দেন না, থাকে। যেরকম সূর্য অস্ত হয়ে গেলে দিন কিছুক্ষণ থাকে, একবারে তো অন্ধকার হয়ে যায়, সেরকম গোবিন্দ বলছেন, ও চাঁদ মুখের মধুর হাসনি সদাই মরমে জাগে, মুখ তুলি যদি ফিরিয়া না চাও আমার শপথই লাগে, রামাহে ক্ষম অপরাধ মোর। এই মধুর রসের মধ্যে নায়ক কিন্তু নায়িকার কাছে সবসময় ক্ষমাশীল হয়, ক্ষমা সবসময় চায়, নত হয়, আর তবেই এই রসের পরিপোষক জাগে। আর বৃন্দাবনেশ্বরীর সবসময় জয়, পরাজয় তো না। ওই জন্য বলছে রামাহে ক্ষম অপরাধ মোর। গোবিন্দ তো কোনো অপরাধী করেন না, তিনি তো গোপীগণকে অন্বেষণ করতে গিয়েছেন, কিন্তু তবু নিজেকে অপরাধী বলে সম্পাদিত করছেন, যে আমি অপরাধী, তুমি আমার অপরাধকে ক্ষমা করো। মদন বেদন ন যায় সতন শরণ লইলু তোর, তোমার অঙ্গের পরশে আমার চিরজীবী হবু তনু, জপ তপ তুহু সকলই আমার করের মোহন বেনু, দেহ গেহ সার সকলই আমার তুমি সেই নয়ন তারা, তিল আধো আমি তোমার না দেখিলে সব বাসি আধিয়ারা, এত পরিহার করিয়ে তোমারে মনে না ভাবিও আন, কবজ লিখিয়া লেহ যে আমার দাস করি অভিমান। গোবিন্দ বলছেন তুমি একটা লিখে নাও, একটা গন্ডা বানিয়ে নাও, গন্ডা, যে আমি তোমার দাস। তাহলে কেমন আত্মসমর্পণ! কবজ লিখিয়া লেহ যে আমার দাস করি অভিমান, এটা আমার অভিমান যে আমি তোমার দাস। এত সুন্দর রস কোথায় আছে? কোথাও তো নেই। দাস কহি শুনহ সুন্দরী, এ কোন ভাব যুবতী, কানুষী কাতর সদয় হইয়া কেননা কর প্রতীতি। গোবিন্দ বারবার অনুনয় বিনয় করছেন, বৃন্দাবনেশ্বরীর মান শিথিল হচ্ছে ধীরে ধীরে, কিন্তু এতটাও শিথিল হচ্ছেন না যদি গোবিন্দকে নিজের হৃদয়ে টেনে নেবেন। ওই জন্যে নিরন্তর আত্মসমর্পণ করছেন। হে মানিনী,
কি বলবো তোমাকে, তোমার প্রেম আমার জীবন। আমি তোমার জন্য এই কেলি কদম্বতে বাস করি, বাঁশি বাজাই, আমি নিত্য নতুন গুণ গাই তোমার জন্য। তুয়া বিনে মনে মোর নাহি লাগে আন, শয়নে করি যদি তোমারা পাইয়া, স্বপনে থাকিও তোমার তনু আলঙ্গিয়া। তোমার অধর রস পানে মোর আর, কবজ লিখিয়া লেহ মুই তুয়া দাস। আমি তোমার দাস। যখন বারবার অনুনয় করছেন, তো ঠাকুরানী আর কি মান রাখতে পারেন? আর মান রাখতে পারেন না। সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে নিজেদের কণ্ঠে ধারণ করলেন। মান কোথায় প্রশমিত হয়ে গেল, দিব্য রসে পরস্পর পরস্পর মত্ত হয়ে গেলে। আর কিঙ্করীগণ এই কুঞ্জ মন্দিরের রন্ধ্রের দ্বারায় তারা দিব্য সেই রসবিলাসকে দর্শন করছে। কেমন তাদের ভাব! এই যে সৌভাগ্য, এই সৌভাগ্য কিঙ্করী ছাড়া আর কে পাবে? আর কেউ পাবে না। তাং প্রয়চ্ছের মুদিরচ্ছবিনা বিধায়, মঞ্জরি মুক্ত চরণাঞ্চ বিধায় দেবী, कुंजे ब्रजेन्द्र तनय नयनेन विराजमाने, नक्तम कदा प्रमुदिता अभिसारयिष्ये। শ্রীবাদ প্রার্থনা করছেন বৃন্দাবনেশ্বরীকে, হে ঠাকুরানী, আমি তোমার সখী হয়ে, মানে দাসী হয়ে, এই দাসী আবার কিঙ্করী, সেই নবীন মেঘের মতন নীলাম্বরী শ্রীঅঙ্গ আচ্ছাদিত, চরণ যুগলে নূপুর শূন্য হয়েছে। এই রূপ শৃঙ্গারে সাজিয়ে সেই অভিসারীর সমুচিত বেশভূষা তৈরি করিয়ে অতিশয় হৃষ্ট চিত্তে তোমাকে সেই নিশাযোগে নিকুঞ্জে বিরাজিত করাতে পারবো কি, অভিসার করাতে পারবো আমি? প্রার্থনা। এটা কার? কিঙ্করী রাধা দাসের প্রার্থনা। কুঞ্জে প্রসূন কুলকল্পিত কেলি তল্পে, ও শিবাদ গোসাই পদের ভাষা। संविष्टयोर मधुर नर्म विलास भाजो, लोकत्रया भरणयो चरणाम्बुजानि, संवाहयिष्यति गदा युवयोर जनोयम्। শ্রীপাদের এই কথাগুলি এই রাজ্যের কথা না, এইটি হচ্ছেন ওই রাজ্যের কথা। হে বৃন্দাবনেশ্বরী, এই ত্রিভুবনের ভূষণ স্বরূপ তোমার সেই নিকুঞ্জ বাটিকাতে নানা নানা পুষ্পের দ্বারায় আমি সুন্দর সজ্জা রচনা করব। সেবা দাসী, এই যে উপাধি, এইটি এমনি এমনি পাওয়া যায় না। সেবার সঙ্গে নিযুক্ত হয়ে দাসত্বকে বাবা বা দাসীও বাবা। দাসী উপাধি পেলাম, কিন্তু সেবার পরিপাটি জানলাম না, তাহলে তো হবে না। সেবার পরিপাটি তো জানা চাই, তবেই তো দাসী। এই দাসী উপাধিকে সৃষ্ট করার জন্য বা প্রতিপন্ন করার জন্যই তো সেবা, সেবাতে সুদক্ষতা প্রাপ্ত হবা।
ওই জন্য কিঙ্করী সেবার স্বরূপ তিনি বলছেন, আমি নানা পুষ্পের দ্বারা সুন্দর সেই কুঞ্জ ভবনে সজ্জা নির্মাণ করব, যার মধ্যে মধুর নর্ম বিলাস হবে যুগলে। আর আমি তোমাদের শয়নের পর শ্রী চরণ সেবা করব। এমন কি সময় আমার হবে? চরণ সেবা করলে তো নিদ্রা এবং বিলাসের মধ্যে বিঘাত আসতে পারে। সেই চরণ সেবাটা কেমন হওয়া চাই, যার মধ্যে রাধা গোবিন্দের এই যে বিলাস, তার মধ্যে ত্রুটি হবে না। এখন সেই রাজ্যের কথা, সেই রাজ্যে যারা গিয়ে ওই সেবাতে নিযুক্ত হয়েছেন তারা ছাড়া কেউ জানেন। এটা বলে অভিব্যক্ত করা যাবে না। সেই সজ্জাটাও নির্মাণ কেমন হওয়া চাই এ তো বলা হলো, কিন্তু যারা অনুভবী এই রসকে বা এই সেবাকে আস্বাদন করেছেন তারা এই তো জানতে পারে যে যেই শ্রীঅঙ্গ পদ্ম পরাগের থেকেও কোমলতর, তাহলে এমন কোন পুষ্প আছে যেই পুষ্পের দ্বারা দিব্য সজ্জা নির্মাণ করব? এমন কি পুষ্প? কিভাবে? এটি তো মহারাজ অনুভববেদ্য, বাক্যবেদ্য, বুদ্ধিবেদ্য না, অনুভববেদ্য। আর কেউ বুঝতে পারবে না। কবে সেই চরণ সেবা করব? সেবার বলছেন কেবল তাই নয়, হে বৃন্দাবনেশ্বরী, যখন স্মরবিলাসে পরিশ্রম হবে, তোমাদের বদনে দিব্য দিব্য সেই অম্বু বিন্দু বিদ্যমান মণিমুক্তার মতন ঘর্মজলে শ্রীঅঙ্গ যখন আর্দ্র হয়ে যাবে, শান্তি হবে, সেই শান্তিকে দূর করার জন্য সেই তোমরা যখন এই কুণ্ডতটের তরুতলে উপবেশন করবে, আমি সেই পুষ্প বেদনের দ্বারা তোমাদেরকে বাতাস করব, চামড়ের দ্বারা বাতাস করব। ও প্রত্যেকটি সেবার বড় পরিপাটি আছে। কেমন চামর সেবা হবে, কেমন ময়ূর পাখার সেবা হবে, প্রত্যেকটি সেবার মধ্যে মধুরতা আছে। এটি আশা করছে এটিকে আমার কোনদিন হবে, পাবো। হে রুচিরাক্ষী, তুমি নিকুঞ্জের কোন এক অলক্ষিত স্থানে যখন লুকিয়ে যাবে, গোবিন্দের সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে, আর এমন সময় বৃন্দাবনেশ্বরী কোন কুঞ্জের অভ্যন্তরে লুকিয়ে গেছেন, গোবিন্দ খুব খুঁজছেন। ঠাকুরানী যেখানেই লুকান না কেন, অঙ্গবন্ধ কি তাকে লুকাতে দেবে? তো অঙ্গবন্ধকে গোবিন্দ খুঁজে ফেলেছেন। এখন কিঙ্করীর দিকে তাকিয়ে বলছেন, তুই বলেছিস বলে, হ্যাঁ তুই বলেছিস না? কি করি মন্দ মন্দ আসছে, বলছে আমি কোথায় বললাম? তাহলে কি করে জানলো? আমি বলি নাই, চিত্রাসখী বলেছে, ওই চিত্রাসখী বলে দিয়েছে। কিন্তু বৃন্দাবনেশ্বরী তবু চিত্রাসখীর প্রতি রোষ না করে ওই কিঙ্করীর প্রতি রোষে, তুই বলেছিস, তুই মিথ্যা কথা বলছিস আমাকে। হ্যাঁ, আর বারবার ওই ভ্রুকুটি বক্র করছেন, রোষ কষায়িত নেত্রে ওই কিঙ্করীর দিকে তাকাচ্ছেন।
কিঙ্করী তো ভাবে বিভোর, এটাই তো চাই, তুমি কবে আমাকে এইরকম সন্দেহ করে তুমি আমাকে শাসন করবে? এদিন কি কোনোদিন হবে? এমন কি কোনোদিন হবে? দুজনে পাশা খেলতে বসেছেন, গোবিন্দ আর বৃন্দাবনেশ্বর। পাশা খেলা আরম্ভ হোক, ললিতা সখী ঘোষণা করলেন, এখন পাশা খেলাতে গোবিন্দ হেরে গেছে, এবার যায় কোথায়? সব সখীগণ বলে, শোনো, তুমি কাল থেকে আর পাশা খেলতে আসো না, যাও গরু চড়াও, তোমার দ্বারা গরু চড়ানোটাই ভালো হবে। পাশা খেলা এ তো আমাদের রাজরাজেশ্বরী, আমাদের বৃন্দাবনেশ্বরী, তার খেলা, তুমি পারো, তুমি বেশ লাভ ধাপ দিয়ে এসে গেছে, যাও গরু চড়াবে। এই কতগুলো গরু আছে, আর যদি লাগে তো আমরা 2-4টা আরো দিয়ে দেব, যাও গরু চড়াও। আর গোবিন্দ তো অধবদন, আর সমস্ত গোপীগণ মন্দ মন্দ হাসছেন, আর বারবার বলছে, রাধারানীর জয় হোক, রাধারানীর জয় হোক। ললিতা সখী আর কিঙ্করী গোবিন্দকে বলছে, শোনো, তুমি এখন যাও, না গেলে আরো তোমাকে অপমানিত হতে হবে। গোবিন্দ তো এই অপমানটা চায়, এটাই তো চায়। কিঙ্করীগণ বলছেন কি, এই ভাবনা কি কোনদিন আমার হবে? কি হবে? সাধকের এই স্বরূপগুলি হচ্ছেন অনুভব বেদ্য। সাধক বিপুল চিত্তে দৈন্যের সঙ্গে এটাই তো আরতি করেন, এটাই তো প্রার্থনা করেন, এটাই তো চান। রাগমার্গের ভজন খুব গভীর, এই বস্তু খুব কঠিন, কিন্তু কঠিন হলেও ছেড়ে দেওয়া যাবে না, কঠিন বলে ছাড়লে হবে না। এই গৌরীয় মহাপ্রভু গণের মধ্যে আসার উদ্দেশ্য এই রাগমার্গের ভজনকে আস্বাদন করা জানা। বৃন্দাবনে আসা, শ্রীকুণ্ডে আসার কারণ কি? এই কারণ যে এই ভজনকে শিক্ষা লাভ করা, এই ভজনের এই রসের অনুভব করা। এই রসের যদি অনুভব না হয় তো এই জীবনটা চলে যাবে। আর কবে পাবো কোনো ঠিক তো নেই, কবে পাবো, কিভাবে পাবো, পাবো কি পাবো না এ তো কোনো ঠিক নেই। কেউ যদি ভাবেন না না এই জন্ম যার, এর পরের জন্মে দেখা যাবে, পরের জন্মে কি হবে, কোথায় যাব, কিভাবে থাকবো, কোনো ঠিক নেই। এই জন্মেতেই সিদ্ধি লাভ করতে হবে, পরের দিকে আর আশা করা যাবে না, এই ভ্রান্তিতে থাকা যাবে না। এই দেহেতে সিদ্ধি লাভ করতে হবে। কি সিদ্ধি? ওই গুরুদেব আমাদেরকে যে স্বরূপটা দিয়েছেন ওই সিদ্ধি লাভ করতে হবে। কেবল প্রাপ্ত করা না, ওইটাকে একবারে পদ্মফুলের মতন বিকশিত করতে হবে, না করলে হবে না। এই দেহেতেই সিদ্ধি। আমাদের সিদ্ধ ভগবান কেন সিদ্ধ? তারা কি ঋদ্ধি সিদ্ধি? না না, ঋদ্ধি সিদ্ধি না। এই মঞ্জুরি ভাবির ভাবনাকে তারা সাক্ষাৎ মূর্তিমন্ত স্বরূপে প্রকাশ করেছে আর আস্বাদন করেছে। অভেদ ভাবনাতে ভেদ নাই, তবেই তো তারা সেই ওই রাজ্যের সাধক হয়ে গেলেন। এই রাজ্যের সাধনা করে
ওই রাজ্যের সাধক বলে, সাধিকা বলে, সাধক বলা যাবে না। কেন? সকলেই সাধিকা। ওই জন্য এই ভজনকে ত্যাগ করলে হবে না। রাগমালিকের ভজন বড় গভীর। এটা কেমন জানেন তো? বড় বিলক্ষণ। আর এই বিলক্ষণটা এই জন্য হয়েছে যার মধ্যে ঐশ্বর্য গন্ধ না। যদি ঐশ্বর্য গন্ধ থাকে তাহলে কিন্তু সেটা রাগ হবে না। হ্যাঁ, কিছু না কিছু হতে পারে, কিন্তু বৃন্দাবনের মধুর এই রস না, অন্য কোন রস। ছায়ার মতন কিছু কিছু বস্তু আছে, ছায়ার মতন দেখতে একই রকম মনে হয়, কিন্তু না, ওটা এক না, ওটা অনেক পার্থক্য। আমাদের আচার্যগণ বলেছেন, আর কি এমন দশা হব, সব ছাড়ি বৃন্দাবনে যাব, আর কবি রাস মণ্ডলে গড়াগড়ি দিব কুতূহলে, আর কবি গোবর্ধন গিরি দেখিব নয়ন যুগ ভরি, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে স্নান করি কবি জোড়াবে পরাণ, আর কবি যমুনার জলে মজ্জনে হইবে রমলে, সাধু সঙ্গী বৃন্দাবনে বাস, নরোত্তম দাস করে নিয়াস। এই রসের আস্বাদন পূর্বেই বলেছেন, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। অনেক জায়গায় বলেছেন মথুরা মণ্ডলী, মথুরা মণ্ডলী বাস চাই। কিন্তু প্রশ্ন আসতে পারে, মথুরা মণ্ডল তো, মথুরা তো বৃন্দাবন ব্রজধামে পড়েন না, মথুরা ব্রজের মধ্যে কেন পড়তে যাবে? মথুরা ব্রজের মধ্যে না, ব্রজের বাইরে মথুরা। তাহলে মথুরা মথুরা বলছেন যে সনাতন গোস্বামী পাদ বলছেন মথুরা শব্দের কি উৎপত্তি। ও কেমন গবেষণা! আমরা তো এতদিন জানতাম যে মথুরা মানে মথুরা। মথনাতি সর্বেষাং মনো বিলোড়য়তি, মথনাতি সর্বেষাং মনো বিলোড়য়তি ইতি মথুরা শব্দার্থ। সকলের মনকে যিনি মন্থন করেন, সকলের মনকে যিনি বিলোড়িত করেন, তিনি হচ্ছেন মথুরা, মানে ব্রজধাম। এই ব্রজধামকে মথুরা বলা হয়। মথুরা নয়, ওই মথুরাকে মথুরা বলছে, ওটা তো ব্রজের বাইরে। গোবিন্দ মথুরাতে যখন গেলেন, গোপীগণ ব্রজবাসীগণ মথুরাতে যান নাই, ব্রজের বাইরে। ওই জন্যে ব্রজে বাস সদা পূজা। এই ব্রজে বাস করে তবে এই রসের আস্বাদন করা যেতে পারে, নাহলে অসম্ভব হবে না। আর এই রস ছাড়া তো আমাদের একে কামানুগাও বলে। কামানুগা শব্দ বললে একবারে সঠিক বলা হবে। রাগ তো চার প্রকারই আছে, দাস্যের মধ্যেও রাগ আছে, বাৎসল্যেও রাগ আছে, আর সক্ষেতেও রাগ আছে, মধুরেও রাগ আছে। রাগ তো আছে, চারিতেই রাগ আছে। কিন্তু যদি মধুরটাকে আলাদা করতে চান তো শ্রী রূপ গোস্বামী পাদ কামা শব্দ প্রয়োগ করেছেন, কামানুগা, যেখানে শুদ্ধ কেবল মধুর আর মধুর আছে, আর কিছু নেই। এই মহাপ্রভুর বড় অবদান আমাদের জীবনে। আর আমাদের আচার্যগণ
সেই রসে এই ব্রজে এসে বিস্তার করলেন, একবারে বিস্তার করলেন। আচার্যগণের যে অবদান আমাদের জীবনে, সাধক জীবনে, আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। তারা সব কিছু আমাদের জন্য তৈরি করে গেছে, কোথাও যেতে লাগবে না, কোথাও না, সব আমাদের কাছেই আছে। যেটি আমাদের দরকার, প্রয়োজন, সব আছে। কেবলমাত্র অনুভবী সাধকের সঙ্গ যদি একবার পাওয়া যায় এই জীবনে, তাহলে এই ভাবনাকে তিনি বুঝতে পারবেন। তাহলে শ্রীপাদ কেমন গভীরের আশা করছে, হে বৃন্দাবনেশ্বরী, তোমার এই কুঞ্জ বাটিকাতে আমি ঝাড়ু হতে চাই, ঝাড়ু হব। কতটা গভীর আশা। আমাদের আগামীকাল প্রেমদাতা নিতাই চাঁদের অভিন্ন স্বরূপ শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি আগামীকাল। তো আমাদের ওই রাধা কলোনিতে প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী ওনার আশ্রমে প্রতি বছরই এই অনুষ্ঠানটা আয়োজিত হয়। তো আপনাদের চরণে বিশেষ নিবেদন, আপনারা সকলেই সেখানে উপস্থিত থাকবেন। 9টার সময়, সকাল 9টাতে চিত্রপট নিয়ে শ্রীকুণ্ডীর পরিক্রমা হবে। আপনারা সকলেই সহযোগিতা করবেন, থাকবেন। তারপরে সুযোগ কীর্তন হবে, আর একটু বক্তৃতা হবে। তারপরে মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ রাগ আছে। তো আপনারা সকলেই সেখানে উপস্থিত থাকবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। আগামীকাল সকাল 9টা থেকে অনুষ্ঠান আরম্ভ হবে রাধা কলোনিতে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপায় আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর।